ভারতের উজানে গজহরডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় হু হু করে পানি প্রবেশ করছে বাংলাদেশে। পানিবন্দী হয়ে পড়েছে রংপুরের গঙ্গাচড়ার প্রায় ২৫,০০০ মানুষ। আবার থাকবো করে খাবো করে গরু বছর ছাগল চড়াই আমার কি হবে থাকবো কি হবে করবো। তিস্তা নদীর ডান তীরে বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা দিয়ে ফাটল মেরামত করার চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ করেন তারা। কাজ শুরু করি এখন তো নদী ভাঙি যায়, আবার পানি উছলি যেসব বন্যায় এখানে মন করেন পানি উন্নয়ন বোর্ডের লোক আসে খালি ডিউটি দিয়ে যায়, কোনো কাজ করে না। এদিকে ধরলার পানিতে নতুন করে প্লাবিত হয়েছে লালমনিরহাট সদরের ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম। জেলায় পানিবন্দী রয়েছেন প্রায় শতাধিক গ্রামের ৩০,০০০-এরও বেশি পরিবার। ত্রাণ কার্যক্রম নিয়েও অভিযোগ রয়েছে এখানকার মানুষের। কত একটা বেলা হলে এলাও কিছু খাই না, এলাও অর্ধেক করে আন্দি করে খাই। পানি বাড়ি, মানুষ খাইতে পারতেছে না, মানুষ ঘুমাইতে পারতেছে না। এই এলাকায় এ পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছে নেই। সিরাজগঞ্জে যমুনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শাখা নদী, করতোয়া, ঘুমানি, হুরাসাগর, দুধকুমারের পানি। উল্লাপাড়া, তারাস ও রায়গঞ্জ উপজেলার নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিয়েছে। চায়নাবাদ ও সায়দাবাদ মহাসড়কের পাড়ে আশ্রয় নিয়েছে বিপর্যস্ত মানুষ। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। বাড়ির থাকা যায় না, খুব কষ্ট। টিউবওয়েল তলা গেছে, কলার পাতা দিয়া দেয়া কাগজ দেয়া ঘর তুলেছি, আমার কিনো নাই। পানির কষ্ট দিয়ে পানি নিয়ে কোথায় যাবো। এদিকে আবারও ভারী বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে মৌলভীবাজারের হাওড় অঞ্চলের পানি। এখনও পানিবন্দী রয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। শতরূপা দত্ত, ২১শে টেলিভিশন।